সুপ্রভাত। আজকের অতিথি অনুষ্ঠানে আমি গুয়াহাটির রিজিউ অ্যাস্থেটিক থেকে ডক্টর শারদী শ্রীময়ী। আমি একজন অ্যাস্থেটিক ফিজিশিয়ান। আজ আমি আপনাদের একটি বিশেষ স্কিন প্রবলেম নিয়ে বলবো, যে সমস্যায় সমস্ত বয়সের মানুষই কোনো না কোনো সময় ভুগেছেন। একনি, হ্যাঁ, ব্রণর সমস্যা। অনেক লোকই ভাবেন ব্রণ শুধুমাত্র টিনেজার্সদেরই হয়। না, তা কিন্তু ঠিক না। আজকাল টিনেজার্স, ওয়ার্কিং ওম্যান, ইয়াং অ্যাডাল্ট থেকে যে সমস্ত মানুষ 30 থেকে 40 বছরের মধ্যে বিলং করছেন, তাদের মধ্যেও কিন্তু ব্রণর সমস্যা হয়। আর সব থেকে ইম্পর্টেন্ট হলো, সব ব্রণই কিন্তু একরকম হয় না। বিভিন্ন ব্রণ বিভিন্ন রকমের হয়। এদের টিন অ্যাকনে, অ্যাডাল্ট অ্যাকনে, হরমোনাল অ্যাকনে, মেল অ্যাকনে, ফিমেল অ্যাকনে, এই সমস্ত ব্রণগুলি হওয়ার কারণ কিন্তু আলাদা আলাদা। ট্রিটমেন্টও এদের সেরকম আলাদা আলাদা। আজ আমরা বিস্তারিতভাবে জানবো ব্রণটা কি, এদের ডিফারেন্ট টাইপগুলো কি কি, এবং কিভাবে এগুলো ট্রিটমেন্ট হবে। সব থেকে প্রথমে বুঝে নেব ব্রণ হয় কি থেকে। আমাদের স্কিনে ছোট ছোট অয়েল গ্ল্যান্ড থাকে। যখন বেশি অয়েল হয়ে যায়, স্কিনটা পোর্স ব্লক হয়ে যায়। ডেড স্কিন এর উপর জমা হয়ে তারপর ব্যাকটেরিয়া গ্রোথ হয়, তখন ব্রণ তৈরি হয়। ব্রণ নানা রকমের হয়, যেমন হোয়াইট হেডস, ছোট ছোট হয় একসঙ্গে নাকের ওপরে, এর সঙ্গে ব্ল্যাক হেড। আমরা দেখেছি, আমরা অনেকেই নাকের এই সমস্যায় ভুক্তভোগী। আবার লাল ছোট ছোট ব্রণও হয়, তাছাড়া বড় ব্রণও হয়। সেগুলি আমরা হাত দিয়ে ফাটাই, তাহলে কিন্তু দাগ তৈরি হয়ে যেতে পারে। এখন আমরা কথা বলি টিন অ্যাকনে নিয়ে। টিনেজারে হরমোন চেঞ্জ হয়, এই সময় অয়েল গ্ল্যান্ড বেশি অ্যাক্টিভ হয়। এই সময় কপালে ব্রণ হয়, অনেক সময় নাকেও ব্রণ হয়ে থাকে, চিক্সে হয়। সব থেকে বড় সমস্যা হলো টিনেজার ব্রণগুলো বারবার তারা টাচ করে, টিপতে থাকে। এর ফলে ইনফেকশন বেড়ে যায়। এর থেকে পিগমেন্টেশনও হয়ে যায়, যা আমাদের সারা জীবন থেকে যায়। বড় গর্তেরও তৈরি হয়ে যায় এর থেকে, যা দেখতে আমাদের খুবই খারাপ লাগে। কিন্তু আমি বলবো যে এই ব্রণগুলো সারানোও যেতে পারে। তবে হ্যাঁ, সোশ্যাল মিডিয়ার হ্যাকস থেকে কিন্তু একেবারেই বিভ্রান্ত হবেন না। টিনেজাররা অনেক সময় সোশ্যাল মিডিয়া দেখে টুথপেস্ট লাগায়, লেবু লাগায়, বেকিং সোডা লাগায়। এতে কিন্তু কিছুই উপকার হয় না, স্কিনকে ড্যামেজ করে দেয়। এর ফলে ভালো কিচ্ছু হয় না। তাই প্লিজ আপনারা সোশ্যাল মিডিয়ার হ্যাক দেখে ব্রণ ট্রিটমেন্ট করবেন না। ব্রণ হলে প্রপার ফেস ওয়াশ করতে হবে, অয়েল কন্ট্রোল করতে হবে। ব্রণের ওষুধও পাওয়া যায়, কেমিক্যাল পিলও খুবই উপকারী ব্রণের জন্য। কিন্তু অ্যাকনে টাইপ দেখে ট্রিটমেন্ট করাটাই উচিত। ব্রণটা কতটা প্রকট তার উপর ভিত্তি করে ব্রণ ট্রিটমেন্ট হওয়া উচিত। সব ব্রণের জন্য কিন্তু একই ট্রিটমেন্ট নয়। এখন কথা বলি অ্যাডাল্ট অ্যাকনের। আজকাল অ্যাডাল্ট অ্যাকনেও খুবই কমন। বিশেষভাবে মহিলাদের অ্যাডাল্ট অ্যাকনে বেশি দেখা যায়। তাদের জ লাইন, চিন এরিয়া, লোয়ার ফেস এরিয়াতে বেশি হয়। আপনারা নিশ্চয়ই দেখেছেন এই সমস্যাগুলি। অ্যাডাল্ট অ্যাকনে নানা কারণে হয়, যেমন হরমোনাল ইমব্যালেন্স, স্ট্রেস, পিসিওডির সমস্যা, আনহেলদি ডায়েট, সুগার। অনেকে সুগার যদি বেশি ইনটেক করেন, কসমেটিক, পলিউশন, ইমপ্রপার স্কিন কেয়ার, লাইফস্টাইল চেঞ্জ আমাদের যদি হয়, তাহলে আমাদের ব্রণ সমস্যা দেখা দেয়। আজকাল স্ট্রেস রিলেটেড অ্যাকনে খুবই কমন। এখন দেখি হরমোনাল অ্যাকনেটা কি। হরমোনাল অ্যাকনে বেশিরভাগ মেয়েদেরই হয়। এই অ্যাকনে পিরিয়ডের সময় বা পিরিয়ডের আগে পরে হয়। পিসিওডি হরমোনাল ডিসব্যালেন্সের ফলে হয়। এই অ্যাকনেগুলো খুবই পেনফুল হয়। যখন এই অ্যাকনেগুলো আমাদের হয়, খুব ফোলা হয়ে থাকে জায়গাটা, আর খুবই পেনফুল হয়। আমরা অনেক সময় দেখলেই মানে এটা মুখ বার করে টিপতে থাকি। কিন্তু প্লিজ আপনারা কখনো এই ব্রণগুলোতে হাত দেবেন না। নোংরা হাত লেগে এর থেকে ইনফেকশন হবে, আর সেটা ভবিষ্যতে অনেক দাগের সৃষ্টি করবে। মেল ও ফিমেল অ্যাকনের ডিফারেন্টটা কি সেটা আগে আমরা দেখে নিই। ছেলেদের স্কিনে অয়েল প্রোডাকশন বেশি হয়। ছেলেদের অনেক সময় বুকে আর পিঠেও ব্রণটা খুবই কমন। অনেক ছেলেদেরই সারা পিঠের মধ্যে আমরা দেখতে পাই এই ব্রণ বেরোয়। তো অ্যাডাল্ট যেসব ছেলেরা আছে, তারা বেশিরভাগ এই অ্যাকনের সমস্যায় ভোগে। যারা জিমে যায়, স্টেরয়েড ইউজ করে, বডি বিল্ডিং, তারপর স্ট্রেস, অয়েলি স্ক্যাল্প, সব থেকে
কিন্তু এই ব্রণ দেখা যেতে পারে। সবথেকে কমন প্রশ্ন, মানে আমরা ব্রণ হলে কি ডায়েট মেনটেন করব? হ্যাঁ, আমি বলব ডায়েট মেনটেন করাটা কিন্তু ভীষণই দরকার। মানে বিভিন্ন মানুষ বিভিন্ন রকম হয়। কিন্তু ব্রণ সমস্যার জন্য আমাদের স্কিনকে সবসময় হাইড্রেশন রাখতে লাগবে, হাইড্রেট রাখতে লাগবে, জল খেতে হবে প্রচুর পরিমাণে। অনেক সময় ব্রণ হয় কিন্তু যে বেশি সুগার যদি আমরা খাই, জাঙ্ক ফুড, প্রসেস ফুড, তারপর বিভিন্ন রকম তেল খাবার খেলে, তেল জাতীয় খাবার যদি আমরা খাই, সে থেকেও কিন্তু ব্রণ সমস্যা হতে পারে। সেই জন্য ব্যালেন্স নিউট্রিশন খুবই দরকার। একনে ট্রিটমেন্টের জন্য ব্যালেন্স নিউট্রিশন, আমি বারবার বলবো যে ব্যালেন্স নিউট্রিশন একেবারে মাস্ট। এখন কথা বলি ঠিকমতো স্কিন কেয়ারের। ব্রণ হলে আমরা ফেস ওয়াশ তো বারবার করবই, সেই সঙ্গে কিন্তু স্ক্রাবও করব, কিন্তু সেটা খুব মাইল্ড হওয়া দরকার। অনেকে ব্রণ হয়েছে তো সেই জায়গাটা একটু বেশি স্ক্রাব ঘষে ফেললো, না, এটা একদম করবেন না। বেশি স্ক্রাব যদি আমরা করে ফেলি তাহলে ওইখান থেকে আরো তার পাশ থেকে সেটা থেকে আরো ব্রণ বেরোতে পারে। স্ক্রাব বেশি করা একেবারে ঠিক না। এই স্ক্রাব বেশি ইউজ করলে পিগমেন্টেশনও হয়ে যেতে পারে, মানে ভবিষ্যতে অনেক বড় গর্ত সৃষ্টি করবে। আপনাদের জেন্টাল ক্লিনজার যেটা, সেটা ইউজ করতে পারবেন। অয়েল ফ্রি ময়েশ্চারাইজার ইউজ করা ভালো ব্রণের জায়গায়, অয়েল ফ্রি। এছাড়া সানস্ক্রিনও ইউজ করতে পারে। অনেকের মধ্যে একটা ধারণা আছে যে ব্রণ হলে আমরা সানস্ক্রিন বা ময়েশ্চারাইজার লাগানোর দরকার নেই। না, এটা কিন্তু একেবারে ঠিক কথা না। ব্রণ হলেও ময়েশ্চারাইজার বা সানস্ক্রিন লাগান, কিন্তু সেটা ডক্টরের প্রেসক্রাইব করা সানস্ক্রিন বা ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করবেন। এবং সঠিক সানস্ক্রিন যদি আমরা লাগাই তাহলে সেটা আমাদের মানে রোদ্দুর থেকে প্রোটেক্ট করবে এবং সে থেকে আমরা ব্রণ হওয়া থেকেও মুক্তি পেতে পারবো। এখন ট্রিটমেন্ট অপশানে আসি। অ্যাকনের টাইপ কিরকম হয়, খুব ডিপ যদি হয়ে গেছে অ্যাকনেটা, বা তার বয়স কত, মানে কতদিন হয়েছে অ্যাকনেটা, কতদিন ধরে ভুগছেন অ্যাকনে সমস্যায়, হরমোনাল স্ট্যাটাস কি, তার স্কিন টাইপটা কি, এই সমস্ত জিনিসের ওপর বেস করে আমরা অ্যাকনের ট্রিটমেন্টটা করি। টপিক্যাল ট্রিটমেন্ট মানে যেগুলো আমরা লাগাই, মাইল্ড অ্যাকনেতে কিন্তু টপিক্যাল ট্রিটমেন্ট খুবই কাজে দেয়। রেটিন অয়েল, প্যানজন পারক্সাইড, অ্যান্টি অ্যাকনে ক্রিম, এগুলো প্রপার গাইডেন্সের দরকার হয়। সেগুলো একজন অভিজ্ঞ ডাক্তারই আপনাকে দিতে পারবে। প্লিজ নিজেরা ট্রিটমেন্ট একদম করবেন না। যদি বেশি বড় অ্যাকনে হয় তাহলে খাওয়ার ওষুধও খেতে পারেন, তবে তা ডাক্তারের প্রেসক্রাইব করা। অনেকেই ব্রণকে বারবার টাচ করে ফেলে, দাগের সৃষ্টি হয়। যদি সঠিক সময়ে ট্রিটমেন্ট না করে তাহলে এই পিগমেন্টেশনের দাগ অনেক ডিপ হয়ে যাবে। তা কিন্তু একেবারে নির্মূল করা একেবারেই সম্ভব নয়। কম হতে পারে ট্রিটমেন্টের পরে, কিন্তু তা কিন্তু একেবারে নির্মূল, আপনারা জেনে রাখুন যে একেবারে নির্মূল হয় না। আমরা ট্রিটমেন্ট যে করি তাহলে মাইগ্রেন, MNRI, এই টাইপের যে ট্রিটমেন্ট, এই সমস্ত ট্রিটমেন্ট করলে অ্যাকনে কম হয়ে যাবে। লেজার ট্রিটমেন্ট, এগুলো করলে অ্যাকনে কম হবে। তবে একটা কথা জানিয়ে রাখি যে দাগ যদি একবার হয়ে যায় তা কিন্তু আপনারা নির্মূল হবেই না। তাই সব সময় মনে রাখতে হবে যে প্রিভেনশন, মানে অ্যাকনে থেকে বাঁচার একটাই যে আগে থেকে স্কিনকে প্রোটেকশন নিন যাতে অ্যাকনে না হয়। তবে এই অ্যাকনে হলে খুব পেনফুলও হয় অ্যাকনে। আর সবথেকে বড় কথা কি, অ্যাকনেতে আমাদের কনফিডেন্সও লো করে। এই সমস্যাটা বেশিরভাগ টিনেজার্সদের হয়। তারা যদি মুখের মধ্যে অ্যাকনে দেখা যায় তাহলে তারা কোনো পার্টিতে বা কোথাও যেতে চায় না, ইনসিকিউর ফিল করে। তাই জন্য বলবো কি যে ডাক্তারের কনসালটেন্ট নেওয়াটা একেবারে খুব দরকার। ভালো অভিজ্ঞ স্কিন ডাক্তারের সঙ্গে আলোচনা করুন। অ্যাকনে শুধুমাত্র একটা স্কিন ইস্যু না, এটা একটা লোকেদের কনফিডেন্সেরও ইস্যু হয়ে যায়। মেন্টাল হেলথ এর সাথে যুক্ত আছে। বিশেষ করে টিনেজার্সরা অ্যাকনে খুবই ইম্প্যাক্ট ফেলে ওদের মধ্যে। তাই মানে আপনাদেরকে বলবো এই কমন সমস্যাটা সকলের মধ্যেই হয়, তবে সঠিক সময় যদি আপনারা ট্রিটমেন্ট করেন তাহলে এটা কম হবে। আর আমি আশা করব যে আমি ডক্টর শ্রীময়ী, আমি আপনাদের যে ধরনের টিপস দিলাম এগুলো যদি আপনারা ফলো করেন আর অ্যাকনে নিয়ে যদি একটু সিরিয়াস থাকেন তাহলে কিন্তু ভবিষ্যতে এই সমস্যা আপনাদের হবে না। আর আগামী পর্বে আমি অন্য কোনো সমস্যা নিয়ে আপনাদেরকে কিছু টিপস দেব। বন্ধুরা, ব্রণ খুব কমন প্রবলেম, তবে ঠিকমতো যদি সঠিক সময়ে ট্রিটমেন্ট করি তাহলে অবশ্যই আমরা এটা থেকে মুক্তি পেতে পারি। আমি ডক্টর শারদী শ্রীময়ী। আমার দেওয়া টিপসগুলো ফলো করলে নিশ্চয়ই আপনাদের উপকৃত হবে আর আপনাদের ব্রণ সমস্যা থেকে সমাধানও পেতে পারবেন। নমস্কার।